नदिया गोत्र में नित्यानंद महाजन। नदिया गोत्र में नित्यानंद महाजन आती আছে नाम হতো জীবের অবতার। তাই কলিযুগে যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই হরিনাম নিয়ে মহাপ্রভু এসেছিলেন আমাদের মতো এই অধমদেরকে উদ্ধার করার জন্য। এই অধমদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু হরিনাম নিয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তা আমরা এত দুর্ভাগ্য হতভাগা, এখান থেকে মহাপ্রভু যেখানে আবির্ভূত হয়েছিলেন সেখানে যেতে গেলে মাত্র 50 টাকা গাড়ি ভাড়া। এই 50 টাকা খরচ করে আমরা ভগবানের ধামে যেতে পারি না। তাই মহাপ্রভু এই নাম বিতরণের জন্য কি করলেন, নবদ্বীপে গোদ্রুম বলে একটি জায়গা আছে। আজকে নবদ্বীপের নামকরণ হয়েছে। 9টা দ্বীপকে 9টা দ্বীপকে একসাথে করে নবদ্বীপ নামকরণ হয়েছে। সেই 9টা দ্বীপের মধ্যে একটি দ্বীপের নাম হচ্ছে গোদ্রুম দ্বীপ। সেই গোদ্রুম দ্বীপে নিত্যানন্দ প্রভু এই নাম হট্টের মাধ্যম দিয়ে হরিনাম প্রচার শুরু করলেন। তো এই নামের হাটে ওখানে কি পাওয়া যেত, যেমন আমরা বিভিন্ন জায়গায় হাটে যাই, হাটে বাজারে যাই কি কেনাকাটার জন্য, চাল ডাল আলু তরি তরকারি এইসব কেনাকাটার জন্য যাই। কিন্তু নিত্যানন্দ প্রভু যে হাট খুলেছেন ওই হাটে কি পাওয়া যায়, ওই হাটে নাম পাওয়া যায়। নাম কেনার জন্য, নাম বেচার জন্য নিত্যানন্দ প্রভু নাম হট্ট শুরু করলেন। তারপর কি বলছে, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন পাতি আছে নাম হট্ট জীবের কারণ। আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভুর নাম হট্ট খুললেন। তারপরে বলছে, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু আজ্ঞা দিলেন নিত্যানন্দকে, নিতাই তুমি বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি গিয়ে তুমি এই ভিক্ষা করো। বাড়ি বাড়ি প্রতিটি বাড়িতে গিয়ে তুমি বলো, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই কলিযুগে মানুষের অল্প আয়ু, মন্দগতি। 4টি যুগ রয়েছে, এই 4টি যুগের মধ্যে থেকে সব থেকে এই কলিযুগের মানুষের কর্মায়ু এবং মন্দগতি। এই কলিযুগে মানুষের নীতি হচ্ছে অলস, অলপ্রিয়। তাই ভগবান দেখলেন এই ব্রহ্মাণ্ডে যত জীব রয়েছে আমার সন্তান, তো তারা যদি আমার স্বর্ণপূর্ণ না যদি হয় তাহলে কি করে উদ্ধার হবে, কে তাদেরকে উদ্ধার করবে? তাই মহাপ্রভু এই নাম নিয়ে
এই কলিযুগে আবির্ভূত হলেন। এই নাম জীবের কাছে কি করে পৌঁছানো যাবে, তাই প্রভু নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিলেন, ভাই নিতাই, তুমি বাড়ি বাড়ি গিয়ে তুমি এই নাম প্রচার করো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো ভগবান যখন কুরুক্ষেত্রে দাঁড়ালেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে ভগবান যখন দ্বারকায় ফিরে গেলেন, তখন দ্বারকাবাসী ভগবানের সামনে এসে উপস্থিত হয়েছিলেন। কিসের জন্য? হে ভগবান, আপনি চলে যাচ্ছেন, আপনি আমাদের মাঝে ছিলেন, সুখে দুঃখে আনন্দে আপনার সঙ্গে আমরা থেকে আনন্দ করেছি। আজকে আপনি আপনার লীলা শেষ করে ভগবত ধামে ফিরে যাচ্ছেন, আমাদের কি গতি হবে? আমরা কি নিয়ে বাঁচব? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন, হে ব্রজবাসী, আমি যাচ্ছি, ঠিক আছে, আমাকে যেতে হবে, এটা আমার লীলা ছিল, আমার লীলা শেষ হয়ে গেছে, আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে। তাই ভগবান বললেন যে আমি যাচ্ছি, কিন্তু আমি তিনটা জিনিসের মাধ্যমে আমি থাকবো। এই কলিযুগে আমি তিনটে বস্তুর মধ্যে থাকবো। কি? সেটা হচ্ছে, এক হচ্ছে নাম। কি নাম? কলিযুগের যুগ ধর্ম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক নামের মধ্যে থাকবো, আর এক জায়গায় থাকবো কোথায়? সে হচ্ছে গ্রন্থ, ভগবানের যে গ্রন্থ গীতা ভাগবত, এই 700 গ্রন্থের মধ্যে আমি থাকবো। আর কি? আর কিসের মধ্যে থাকবো? অর্চা বিগ্রহ, ভগবানের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের মধ্যে আমি থাকবো। এই তিনটি বস্তুর মধ্যে আমি এই যুগে থাকবো। যে এই তিনটি বস্তুকে ধারণ করবে সে আমাকে লাভ করবে, সে আমাকে লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। তাই এই নাম জগতের মানুষকে কে জানাবে? তাই মহাপ্রভু নিত্যানন্দকে আজ্ঞা দিলেন, তুমি বাড়ি বাড়ি গিয়ে এই নাম প্রচার করো। তারপরে কি বললেন? অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। অপরাধ, মহাপ্রভু এই যুগে আবির্ভূত হয়েছিলেন, অস্ত্র ছাড়া উনি মানুষের কাছে প্রেম বিতরণ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়েছিল, সেই যুদ্ধে প্রতিজ্ঞা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অন্যান্য যুগে আমি অস্ত্র ধারণ করে অনেক অসুর বধ করেছি, ধর্ম সংস্থাপন করেছি, কিন্তু এই তারপরে আমি কোনো অস্ত্র ধারণ করব না। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কোনো অস্ত্র ধারণ করব না। তাই ভগবান এই কলিযুগে এসেছিলেন, কোন অস্ত্র নিয়ে আসেননি। কি নিয়ে এসেছিলেন? কিসের মাধ্যমে নাম বিতরণ করেছিলেন? প্রেমের মাধ্যমে। আমি প্রেম দিয়ে জগৎবাসীকে এই কলিযুগ থেকে উদ্ধার করব। তাই এখানে বলছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ
অপরাধ শূন্য হতে হবে। অপরাধ শূন্য হতে পারলেই আমরা আমাদের নামের প্রতি রুচি আসবে। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। এই জগতের প্রকৃতির নিয়মে আমরা মা বাবা পেয়েছি, কিন্তু ওই মা মা নয়, ওই পিতা পিতা নয়। পিতা হচ্ছে একজন, যিনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি পিতা, তিনি মাতা। তাই এখানে বলা যায় কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। তিনি হচ্ছে বিশ্ব চরাচরের, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাই আমাদেরকে এই ভবসাগর থেকে পারাপার হতে গেলে আমাদেরকে কৃষ্ণের শরণাপন্ন হতে হবে। তারপরে বলছে কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। সংসার, আমাদের এই সংসারটা সংসার নয়, এটা হচ্ছে কুরুক্ষেত্রের সংসার। কুরুক্ষেত্রের মাঠে যেভাবে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ আমাদের এই সংসারের মধ্যে হয়েছে। আপনারা বিবেচনা করে দেখবেন, আমাদের প্রতিটা ঘরে 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 কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। তো এই সংসারে, এই কলিযুগের সংসারে আমরা শান্তি সুখের লাভে চলছি, শান্তির আশায় চলছি, সুখের আশায় চলছি, কিন্তু শাস্ত্র বলছে অন্য কথা। শাস্ত্র বলছে তুমি এখানে যার পেছনে ছুটছো সে হচ্ছে মায়া, মায়ার পেছনে তুমি ছুটছো। এখানে সুখের আশায় ছুটছো, কিন্তু বাস্তবে এখানে সুখ নেই, এখানে আছে শুধু দুঃখ। এই দুঃখ ভরা জীবন নিয়ে আপনি সংসার সংসার করতে করতে আবার আপনার জীবনটা যবনিকায় পৌঁছে গেল। আপনি বাস্তব বস্তুটাকে আপনি জানতে পারলেন না। বাস্তবে আপনি কে, আপনি কোথায় ছিলেন, কোথায় এসেছেন। এরপরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের জন্ম হয়েছে, মৃত্যু তাদের হবে। মৃত্যুর পর ওই জীব কোথায় যাবে তাও তুমি জানতে পারলে না। এখানে মায়ার কবলে পড়ে গিয়ে, মায়াতে ডুবে গিয়ে হাবুডুবু খেতে 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 তুমি দুঃখ পেয়ে পেয়ে আপনার সারাটা জীবন বিফলে গেল। তারপরে লাইনে বলছে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। জীবকে আমরা দয়া করতে পারলাম না। আমরা এই একই মুখে একই রকম ভাষাতে কেউ দুঃখ পায়, কেউ আনন্দ পায়। জীবকে কিভাবে দয়া করতে হবে সেটাই আমরা জানতে পারলাম না। আমাদের কত না অজানা থেকে গেল, কিছুই জানতে পারলাম না। কৃষ্ণ না, এই কলিযুগে যুগ ধর্ম আছে হরিনাম সংকীর্তন, সর্বধর্ম সার, সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি কেবলমাত্র তুমি হরিনাম করো। শ্রীমদ্ ভগবত গীতায় যথাযথ 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে ভগবান মুক্ত কণ্ঠে ঘোষণা করে গেছেন, সর্বধর্মান্নং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কিন্তু আমরা সেটা করতে পারছি না। কেন করতে পারি না? আমাদের মধ্যে বিশ্বাস নেই, বিশ্বাস নেই আমাদের মধ্যে, বিশ্বাস হারিয়ে ফেলেছি।
কলি হতো যে কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করলে কি এটা করলে কি লাভ হবে, ওটা করলে কি লাভ হবে, এটা কেন করব, ওটা কেন করব। তাই আমরা আমাদের মনের মধ্যে যে কলুষিত কলুষ, সেই কলুষ থেকে আমরা যতক্ষণ না মুক্ত হতে পারবো ততক্ষণ আমাদের এই কলুষিত দেহ যতক্ষণ না শুদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই বিশ্বাস, ভালোবাসা, জীবে প্রেম, জীবে দয়া কিছুই আসবে না। তাই দুঃখ ভরা জীবন থেকে আমাকে মুক্ত হতে গেলে এই সংসারকে কৃষ্ণের সংসার করতে হবে। কৃষ্ণের সংসার আমাদের কখন হবে? যখন আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমরা লাভ করতে পারবো। কোনদিন যদি আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে আমরা যদি নত হতে পারি, কোনদিন যদি সাধুগুরু বৈষ্ণব যদি আমাদেরকে কৃপা করে, তখন হয়তো আমরা এই সংসারটাকে কৃষ্ণের সংসার করতে পারবো। তা নাহলে কৃষ্ণের সংসার হবে না। এই সংসারটা হবে কুরুক্ষেত্রের সংসার। কুরুক্ষেত্রে যেভাবে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধই প্রতিটি সংসার এবং হবে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। এখন আজকে এই বাড়িতে যে উদ্দেশ্যে হরিনাম হচ্ছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে দামোদর মাস চলছে, ভগবানকে দীপ দেখানো হবে এবং অন্নপ্রাশন হবে। তো এই অন্নপ্রাশন আয়োজনে আজকে একটু হরিনামের ব্যবস্থা আপনারা করেছেন। তাই আপনারা আসুন, একটু পরে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। হরে কৃষ্ণ।